কদিন ধরে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে চারিদিকে নানান রকমের জল্পনা এবং কল্পনা চলছে। শুধু তাই নয়, তার সাথে সাথে কোথাও পথ অবরোধ হচ্ছে, কোথাও কেউ কেউ তো আবার ছাতা ভেঙে মাটিতে লুটোপুটি করে বলছে যে অন্নপূর্ণা ভান্ডার নাকি না পেলে তার সংসারটাই চলবে না। তো যাই হোক, এই বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি একটা কথা মানুষকে বলতে চাই যে আপনারা যে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বলছেন যে এরা যারা বামপন্থী, তৃণমূল, কংগ্রেস যারা রয়েছে তারা যেটা বলছে সেটাই ঠিক, একদমই তাই নয়। আপনাদেরকে বলি, আপনাদের অন্নপূর্ণা ভান্ডার না পাওয়ার পেছনে কোনোভাবেই পশ্চিমবঙ্গ সরকার বা শুভেন্দু অধিকারী বা বিজেপির কোনো কর্মীর হাত নেই। কারণ আমি বারবার বলেছি এবং আবারও বলছি যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসলেও পঞ্চায়েত এবং পৌরসভায় এখনো তৃণমূলের বোর্ড রয়েছে। যেহেতু বিজেপি তৃণমূলের মতো একটা সন্ত্রাসবাদী পার্টি নয়, তাই তারা তাদের কাছ থেকে সত্তা কেড়ে নেয়নি। তারা অপেক্ষায় আছে ঠিক টাইম মতো যখন ভোট হবে আবার মানুষ তাদেরকে ভালোবেসে ভোট দিয়ে তাদের ভোট তৈরি, সেই জন্য তৃণমূলরা এখনো তাদের জায়গায় আছে। আর যেখানে পশ্চিমবঙ্গ সরকার এই তৃণমূলের কাউন্সিলর, চেয়ারম্যান, প্রধান এবং যারা মেম্বার রয়েছে তাদেরকে বলা হয়েছিল তারা সেই আশাকর্মীদেরকে বাড়ি বাড়ি পাঠিয়ে এই অন্নপূর্ণার ভেরিফিকেশন করার জন্য, কিন্তু এই ভেরিফিকেশন তারা সেইভাবে করেনি। তারা শুধুমাত্র সেই সব মানুষদেরকে অফিসে ডেকে পার্সোনাল ভাবে ফর্ম ফিল আপ করে আপলোড করিয়েছে যারা আগে তৃণমূল করত। সেই জন্য আমি বলবো, যারা যারা এখনো অন্নপূর্ণা ভান্ডার পাননি তারা অবশ্যই চেয়ারম্যান এবং কাউন্সিলরের কাছে যান, তাদের কাছে গিয়ে দাবি করুন আপনার অন্নপূর্ণা ভান্ডার আপনারা পেয়ে যাবেন। এছাড়াও যারা যারা জনগণনায় নিজেদের রুম তিনটে বা তিনটের বেশি দেখিয়েছেন, সেই ক্ষেত্রে আপডেটের সময় সেই ডেটাটা নিয়ে অন্নপূর্ণা ভান্ডার কিন্তু পাওয়া যাচ্ছে না। সেই জন্য আপনার পাশের কোনো শক্তি প্রমুখ বা বুথ সভাপতি বা কোনো বিজেপির নেতার কাছে যান, তাদের কাছে একটা ফর্ম এসছে, সেই ফর্মটা ফিল আপ করে দিন, তারা জমা দিয়ে দিবে এবং আপনারা অন্নপূর্ণা ভান্ডার পেয়ে যাবেন। আর সবার উদ্দেশ্যে লাস্ট একটা কথা বলতে চাই, এই তৃণমূলীদের কথা শুনবেন না, বামপন্থীদের কথা শুনবেন না। এদের কাজ মানুষকে বিভ্রান্ত করা।